হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তবে আমার কথা শুনে কদিন ধরে তোমরা বুঝতেই পারছো আমার ঠান্ডা গরম লেগেছে, তাই কথা বলতে একটু অসুবিধেই হয়। তো আমি যে কথাগুলো বলি প্লিজ তোমরা একটু কষ্ট করে বুঝে নিও বন্ধুরা। আর আমার সব বন্ধুদের আমি রিকোয়েস্ট করছি এবং অনুরোধ করছি যে আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। তো সকাল সকাল রেডি হয়ে কোথায় বেরিয়ে পড়লাম দেখো। তো টোটোতে উঠলাম, তো দিদি ছিল সঙ্গে। তারপর জিজুর দোকানে গেলাম, জিজুর দোকান থেকে বেরিয়ে তারপর আমাদের টিকিট কাটা হলো ট্রেনের। তো টিকিট করলো। তো সানডে বলছি, সরি, আজ মন্ডে। তো পোস্ট করতে একটু লেট হলো। তো আজ হচ্ছে ঈদ। তো আমার সমস্ত হিন্দু মুসলমান সব বন্ধুদের ঈদ মোবারক, সব মুসলিম বন্ধুদের ঈদ মোবারক। তো ঈদের দিনে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো যদিও লেট করে বললাম, তো তার জন্য আজ ঈদ, যেহেতু স্কুল অফিস আদালত সব ছুটি, ওই কারণে ট্রেনটাও অনেকটা ফাঁকা। তো দেখো এই লোকটা আম বিক্রি করছে, ট্রেনে বসে রয়েছে, আম পোড়া শরবত বলছে। তো আমি ভাবছি এবার কি আম পোড়া, সব তো উল্টোপাল্টা বিক্রি করে। আমি একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখলাম যে আম মানে সিদ্ধ করে মনে হয় সম্ভবত, পোড়াতে তো টাইম পাবে না ওরা, তো মনে হয় সিদ্ধ করে রেখেছে আলাদা, তারপরে কি সব দিয়ে মিশিয়ে সবাইকে আম পোড়া শরবত দিচ্ছিল। তো আমরা নিইনি ওটা। তো তারপর কি 15-20 মিনিট পর নৈহাটি চলে এলো। তো আমি ওর পাপাকে বললাম উপর দিয়ে যেতে ইচ্ছা করছে না, চলো নিচ দিয়ে যাই, তাহলে কষ্ট কম হবে, কারণ ওভার ব্রিজ পেরোতে বেশি কষ্ট হয়। আর এই ভূতল গর্ভস্থ সিঁড়ির এর ভিতরটা যেতে না অতটা কষ্ট হয় না, কারণ ভিতরে তো ঠান্ডা থাকে, ওই কারণে। তো তার জন্য নিচে দিয়ে যাচ্ছিলাম। মানে আমরা 5 নম্বরে নেমেছি, আমাদের ট্রেন আসবে 2 নম্বরে। আর জানো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। তো আমাদের ট্রেন আসবে 1টায়, কিন্তু আমার বর বলছে ট্রেন এত ক্যান্সেল হচ্ছে ইদানিংকাল, তো চলো আগে গিয়ে বসে থাকি। আর বসে থাকতে কী যে বোরিং লাগছিলো, তোমাদের কী করে বোঝাবো গরমের মধ্যে। এই দেখো বসে আছে বাবু, তো জায়গা পাইনি। তো এখানে ওর পাপা বলছে দাঁড়িয়ে থাকো, আস্তে আস্তে জায়গা পেয়ে যাবে। তো তার জন্য ওখানে বসে বসে এটা ওটা খাওয়া খেয়েই হচ্ছিলো। জুস খাচ্ছিলাম দেখো, তারপরে জুস বলছে কি বলে, লস্যি বলে যেটা। তো ওইটা একটুখানি খাচ্ছিলাম। তারপরে ট্রেন চলে এলো কিছুক্ষণ পরে, 1টা বেজে গেলো। এই করতে করতে টাইম পাস করতে করতে তো আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ওই যে দেখলে না ব্রিজটা, ওটা হচ্ছে গঙ্গার ঘাট ব্যান্ডেলের। তো তারপরে জায়গাও পেয়ে গেলাম দুটো দুটো করে। তো বসলাম বেশ, মানে ফাঁকা ফাঁকা ট্রেনটা বেশ মজা লাগছিল। আর এই দেখো মালগাড়ি ট্রেন যাচ্ছিলো একটা, আর সাইডে কি সুন্দর সবুজ আর সবুজ, আমার তো দেখতে খুব ভাল লাগে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বন্ধুরা, বাপের বাড়ি যেতে খুব মজা লাগে, কিন্তু আসার পথে প্রত্যেকবার এর আগে, মানে আমার ছেলে, মানে যখন আমার ছেলে স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে মানে আসতে কেমন লাগতো, আর এখন এমনই হয়েছে। সত্যি মা হতে হলে অনেক কিছু দায়িত্ব শিখিয়ে দেয় বাচ্চারা। এই জন্য আমি বলি মা হলে না মানুষের মেয়েদের দ্বিতীয়বার জন্ম হয়। তো যাই হোক, দেখো আমার বাবু ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু কুলপি কিনে খেলাম। তো কুলপিটাকে কেটে কেটে টুকরো টুকরো করে বিক্রি করছিল, তো বেশ ভালো লাগছিল। আর ওই যে যেটা বলছিলাম, যে ছেলের স্কুল ছিল না যখন, তখন বাপের বাড়ি থেকে আসতে ইচ্ছা করতো না। কিন্তু এখন ছেলের যেহেতু স্কুল হয়ে গেছে, পরীক্ষা সামনে, ওর পড়াশোনা সব নষ্ট হয়ে যাবে, সেই জন্য আসার পথে না মন খারাপ করে না। হ্যাঁ, তবে মা বাবার দিকে তাকালে একটু মন খারাপ করে। সে যাই হোক বন্ধু, আরেকটা কথা বলবো। আর এই যে দেখছো না লোকের ভিড়, এখানটায় একটা ছেলে মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে, তাকে যে কি মারলো আমাদের এই জানলার এখানটায়, মাথায় প্রচুর মারা মারলো এরা। তো আমি আর সেটা ভাইরাল হয়ে যাবে সেজন্য আমি আর ভিডিও করলাম না। তো তার জন্য তোমাদের দেখা, এই যে যে ছেলেটা যাচ্ছে, এই ছেলেটাকে মারলো, এই ছেলেটা এইটা চোর। তো এ কী করলো, মোবাইলটা চুরি করে নিয়ে যেই সবাই ওকে পিছিয়ে তাড়া করলো, ও মোবাইলটা ট্রেনের নিচে ফেলে দিল। তারপরে বলছে আরে ভাই ছাড় না, আমি গ্রামে যাচ্ছি। তারপরে অনেক খেলো, মার খেয়ে জলদি জলদি ট্রেনে উঠলো। উঠে আমাদের ওই 2-3টে সিট পার হওয়ার পরে স্পিডে হেঁটে চলে গেলো ওই সামনের দিকে। না হলে তো ওকে ওখানেই মেরে ফেলতো। তো প্রচুর মার খেয়েছে ও। কারণ ওর মাথা ধরে পুরো ওই যে জানলাটা দেখালাম আমাদের পাশে, ওই জানলাটার কাছে পুরো আমার চোখের সামনে, আমি পুরো ভয়ে পেয়ে গেছি। এত মার, কি খারাপ বলো। এখনকার দিনে না খুব সাবধান হয়ে যেতে হবে ট্রেনে বাসে। তোমার স্টেশনে বিশেষ করে মোবাইল চুরি করে প্রচুর পরিমাণে। তো ও বুদ্ধি খাটিয়েই করলো। তো দুটো লোক এসে দুমদাম করে খুব মারলো, তো লোক জড়ো হয়ে গেল। তারপর
তারপর ও তো ট্রেনে উঠে পালিয়ে গেল, আর আমিও আমার বরকে বললাম আমাদের ট্রেনে উঠছে, সাবধান হয়ে থেকো, ভয় লাগছিল। তো তারপরে কিছুটা এগিয়ে এসে দেখি কি সুন্দর করে দেখো ড্রয়িং করেছে স্টেশনে, তো খুব সুন্দর লাগছিল। তো বাবু বললো মাম্মা দেখো এগুলো কত সুন্দর, একটু ভিডিও করো। তার জন্য আমার ছেলে বললো একটু ভিডিও করলাম। কোনো কোনো সময় বাবু ভিডিও করলে আমাকে আবার বকা দেয়, বলে মাম্মা শুধু ভিডিও করে। তো যাই হোক, তো এই করতে করতে ট্রেনটা অনেকটা ফাঁকা হয়ে এলো, কারণ কি অনেকে নেমে গেল। আর এই ট্রেনটা না প্রচুর ভিড় কম থাকে। তো আমি অপেক্ষা করেছিলাম কখন তারাপীঠ আসবে। তো ফাইনালি মা তারাপীঠ চলে এলো। তো জয় মা কালী মা, কবে যে আমাকে এখানে নিয়ে আসবে কে জানে। আমার না খুব ইচ্ছা করে তারাপীঠ আসতে, জানি না মায়ের কবে দয়া হবে। তো আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম চলো, তো ও বলছে এই গরমের মধ্যে আসলে ছেটে ষোলো কি বলছি, মানে ছেলে ছোট তো ওই কারণে যেতে খুব অসুবিধা হয় সব জায়গায়। তো এই দেখো তারাপীঠের, এই দেখো মন্দিরের স্টেশনের এখান দিয়ে যেতে হয় তারাপীঠ মায়ের মন্দিরে। তো খুব ইচ্ছা আছে, তো ছেলে একটু মানে বলছে এই গরমে বাচ্চাকে নিয়ে এলে আবার যাবে, গরম লাগবে। এমনিতে আমার ছেলেটার জ্বরও হয়েছে, যেদিন থেকে বাড়িতে বেরিয়েছি সেদিন থেকে রাত থেকে জ্বর, তো ওষুধও খাওয়াতে হচ্ছে, ওই কারণে আর যাওয়া হলো না। তবে হ্যাঁ যাবো একদিন, জানি না মা কবে নেবে, যেদিন মা নেবে সেদিন অবশ্যই যাব, আর তোমাদের সঙ্গে শেয়ার করব তারাপীঠ কবে যাব। তবে আমার খুব খুব মনের ইচ্ছা তারাপীঠ, বোলপুর এইসব জায়গা যাওয়ার খুব ইচ্ছা, বিশেষ করে তারাপীঠ। তো লাস্টের দিকে দেখো রামপুরহাট ছাড়িয়ে গেল, তো আমরা প্রায় অনেকটা চলেও এসেছি। আর দেখো ট্রেনটা পুরো ফাঁকা। আর জানো বন্ধুরা, এই ট্রেনটা হচ্ছে গুড্ডা শিয়ালদা এক্সপ্রেস। তো এখানে কোনো এসি নেই কামরায়, খুব অসুবিধা হচ্ছিলো, কারণ আমি বাবুকে নিয়ে এসি ছাড়া ট্রেনে খুব কম চলাচল করা হয়, কিন্তু কি করব, এই দূরপাল্লা ট্রেনে এসি নেই। বাবুর হাত পা একদম নোংরা হয়ে যাচ্ছিলো, তো ড্রেসও চেঞ্জ করে নিয়েছিলাম আমরা ট্রেনে বসে। তো দেখতে দেখতে ট্রেনটা নেমে পড়লাম আমরা সবাই। আর ট্রেনে মনে হয় হার্ডলি মনে হয় 60-70 জন নেমেছিল প্যাসেঞ্জার, মানে লাস্ট তো একেবারে লোক কম। তারপর আবার ঈদের দিন যেহেতু, আর ট্রেন থেকে নেমে ওই যে জায়গাটা দিয়ে বের হলাম না, ওটা আমার খুব ভাল লাগে। আর এসে ট্রেনে থাকতে মানে 8টার সময়, আমরা তো নেমেছি 9:30, 8টার দিকে আমাদের অফিসের ড্রাইভার, যে গাড়ির ড্রাইভার, ও ফোন করলো যে স্যার এরকম সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক, তো 2জন মারা গেছে সঙ্গে সঙ্গে, তো ওই জন্য জ্যাম রাস্তা রয়েছে। তো 8টা 9:30 বাজে, তবু সে জাম ছাড়েনি, মানে গ্রামের লোক মানে রাস্তা ছাড়েনি। তো পুলিশ এসছে, ডিএসপি এসছে, এই সব এসছে, তো অনেকে মানে 2-3 প্রকার লোক, মানে পদে পদে লোক এসেছে, তারপর মানে ছেড়েছে। তবে আমরা স্টেশনে বসে রয়েছি, তো ভাবলাম যে এই ড্রয়িংগুলো খুব সুন্দর লাগছে, তো আমি একটু এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো আদিবাসীদের যে কালচারের এগুলো সুন্দর করে ড্রয়িং করেছে। আর আমার না খুব ভয় করছিল যে ছেলে আছে, আমি আছি, মেয়ে ছেলে মানুষ, আর এইদিকে স্টেশনের কাছে কোনো মানে অটো ফটো সেরকম নেই, 4-5টা অটো দিকে দাঁড়িয়ে আছে লোকজন, সেটাতে চলে গেল। যেহেতু রাস্তা জাম করা আছে, মানে কোনো গাড়িই আসতে পারেনি স্টেশনের কাছে। তো খুব ভয় করছিল। তো ঠাকুরকে ডাকতে ডাকতে 9:50 সে গাড়ি ঢুকে গেল। ছেলেটা মানে যে ড্রাইভার, ও বললো যে খুলে গেছে। তো আর স্টেশন থেকে বেশি দূর ছিল না, 10 মিনিট দূরে ছিল, ওই জন্য অসুবিধা হয়নি ঠাকুরের কৃপায়। তো দেখো স্টেশনটা নতুন নতুন বানাচ্ছে, উপরে শেডও দিচ্ছে। তো এই মানে ট্রেন চালু হয়েছে এই লাইনে অন্তত মনে হয় 2 বছর থেকে 3 বছর, একদম নতুন, ওই জন্য কোনো কিছুই হয়নি। তো বাকি এই লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখো এদিক ওদিক ঘুরছে, কে কখন কার ট্রেন মানে অটো আসবে। আর আমার তো খুব ভয় করছিল, যদি 2 ঘন্টা 3 ঘন্টা লেট হয়, 12টা বেজে যায়, স্টেশনে কোনো লোক থাকবে না, তখন কি হবে ভগবান, এইটা ভাবতে ভাবতে মানে মাথা মানে কি বলবো, ভয় করছিল। তো তারপরে তার তার জন্য আর কি। আর দেখো কাউন্টার দেখো পুরো বন্ধ হয়ে রয়েছে, লোকজন কেউ নেই। আর ওই দিকে হচ্ছে অন্ধকার, ওই দিকটা হচ্ছে ইয়ে স্টেশনটা রয়েছে মানে পাহাড়ের উপরে। তো তো দেখো দেখতে দেখতে গাড়িটাও চলে এলো। তো সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম, মনে হলো জান ফিরে পেলাম, কারণ ভয় লাগছিল মানে কখন কী অঘটন ঘটে রাস্তায় বলা তো যায় না। তো তারপর চলে এলাম, আর রাস্তাটা পুরো ফাঁকা ছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো তার জন্য জলদি জলদি বাড়িও চলে এলাম, কোনো জ্যাম ছিল না। তো বা দেখো, আর গাড়িতে উঠে বেশ শান্তি লাগলো, কতদিন পরে এসির মধ্যে ঢুকলাম, বেশ মজা লাগছিলো। আর গরমে মনে হয় না কোনো দিন মানে বাড়ির বাইরে যাব। আর আমার বরের তো আরও বেশি সমস্যা ছেলের থেকেও, ওরও হ্যাবিট, মানুষ আছে, ও অভ্যাসের দাস। তো আজ বুঝতে পারলাম, উপলব্ধি করতে পারলাম গরমে কী অসুবিধা হয়। তো তারপরে দেখো আবার দিদি একটা কাঁঠাল দিয়েছিল, আর সেই কাঁঠালটা খুলে রেখে দিল। আর দেখো রান্নাঘরে দেখো স্ল্যাবে কি নোংরা পড়েছে, আমার আঙুলে দেখো দেখাচ্ছি তোমাদের,
তো এইটা একটু হালকা পরিষ্কার করে ভাত তুলে দেবো। আর ওর পাপা বলছে আলু সিদ্ধ ভাত রান্না করবে, তার জন্য তো আলু সিদ্ধ ভাত রান্না করছে। আর ওর পাপা বলছে ঠিক আছে তোমাকে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমি তারপরে চান করলাম, শ্যাম্পু করলাম, ছেলেকেও চান করালাম, শ্যাম্পু করালাম। আবার এর মাঝখানে আবার কারোর ভিডিও প্রিমিয়ারেও ছিলাম। তো খুব অসুবিধা হচ্ছিলো। এই দেখো, বিশ্বাস না করো বন্ধুরা, এই দেখো 11টা বাজে, 11টা 11 বাজে, বোঝা যাচ্ছে না ভালো করে যদিও। তো যাই হোক, রান্না করলাম। আর আমি বললাম আজ থেকে বাড়ি এলাম তো আমার ডায়েটও শুরু। তো আমি বললাম আমি রাতে খাবো না, তাহলে আমি একটু সুজি আর একটু দই দিয়ে মানে ধোসার মতো যে টাইপের ইয়েগুলো বানায় ওইগুলো আমি বানিয়ে নেব। আর এইদিকে দেখো বিছানাটার কী অবস্থা করে রেখে গেছিলো ওর পাপা, তো সেগুলো পরিষ্কার করব। আর এইদিকে সব ব্যাগগুলো এনে জড়ো করে রেখেছে। আর যে খাবারগুলো ট্রেন থেকে কিনেছিলাম সেগুলো চেয়ারের উপর রেখে দিল। আর এই দেখো আম, পাকা কলা, আর সেই কলা দিদি বাগান থেকে এনেছিল না, আমরা চুরি করেছিলাম ওইটা, সেই কলাও কটা দিয়েছিল। এই দেখো, আর নিমকি কিনেছিলাম, সব কিছু রয়েছে। এখন এইগুলো একটা একটা করে ফ্রিজে রেখে দেবো। আর ভাত রান্না করব, এবার ভাতটা ওদেরকে খেতে দিয়ে দেবো, ছেলেকে আর বরকে। তো তারপরে আমার জন্য সুজির একটা কিছু বানিয়ে খেয়ে নেব। আর বন্ধুরা, গরম গরম ভাত ঘি দিয়ে আলু মাখার সঙ্গে বেশ ভালো লাগে। প্রত্যেকবার আমি মানে বাড়ি থেকে এসে রান্না করি না, অফিস থেকেই খাবার নিয়ে আসে। তো ওর পাপা বলছে দূর, অফিসের খাবার আর ভালো লাগছে না, বাড়িতে তুমি শুধু ভাত রান্না করলেই চলবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাই করো। তো ওই দেখো দইও হয়েও নিয়ে এলো আমার জন্য। তো দই মানে ড্রাইভারকে দিয়েই কিনিয়েছিল। আর এই দেখো আমার জন্য রান্না করছে এখন সুজি আর দই দিয়ে, হালকা একটু মানে লবণ দিয়ে। চিনি যারা খায় তারা চিনিও দিতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ অবধি যারা আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো, আমার এই ভিডিওটা কোথায়, কোন জায়গাটা, কোন জিনিসটা তোমাদের কেমন লাগলো। আর নতুন কোনো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা, গুড নাইট, টাটা। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো খাওয়া দাওয়া করে আমরাও ঘুমিয়ে পড়ি। টাটা।